স্বাগত জানাচ্ছি আশরাফুল ব্লগস নাটক চ্যানেলের নতুন আরেকটি পর্বে। আজকে আমি চলে এসেছি ভাতুরিয়া গ্রামে। এই গ্রামে এসেছি তার কারণ হচ্ছে আজকে এই গ্রামে বাৎসরিক উৎসব গাওয়ালি সিন্নি অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানটি তারা আসলে কেন করে, কিভাবে এই অনুষ্ঠানটির সূচনা হয়েছিল, বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। আর আমি নিজেও এই অনুষ্ঠানটি ঘুরে দেখবো, আপনাদেরকেও ঘুরে দেখাবো। এটা আমরা করি বাপদাদারা করতো। সেই সময় আমাদের গ্রামে মহামারী আরম্ভ হয়, মানুষ প্রায় দিনই মানুষ মারা যায়। এই পরিবর্তে উত্তর থেকে একটা আলেম আসছিল এই গ্রামে। আসলে আলেমের জানানোর পর আলেম সাহেব বলল যে জিনিসটা আমি যোগাযোগ করবো এবং মুক্তা গ্রাম ঘুরে আমরা এই যোগাযোগ করবো। ওরা পর মুক্তা গ্রামের লোক বসে এই সিন্নির ঘটনা ঘটে এবং সিন্নি করার পর খালটা আকাশে ঝোড়া দেওয়া লাগতো। ওই থেকে ইনশাল্লাহ মহামারীটা কেটে চলে যায়। সেই থেকে আমাদের এই সিন্নি প্রচলিত হচ্ছে, প্রতি বছর নেয় এই সিন্নি হয়। সকাল থেকে আমরা খাসি জবাই করছি, প্রায় 26টা খাসি জবাই হচ্ছে এবং বাড়ি বাড়ি চাউল তোলা হচ্ছে। আজকে রাত্রেও ছেলে হয়, তারও হাফ কেজি চাউল। আচ্ছা আচ্ছা। 26টা সমাজ আছে আমাদের গ্রামে, 26টা খাসি আছে। খাসি জমি হয়, এই সিন্নি সমস্ত হওয়ার পর যার যার সমাজভুক্ত বাড়িতে নিয়ে যায়, প্রত্যেক বাড়ি বাড়ি ভাগ করে নেওয়া হবে। এবং বিভিন্ন গ্রাম থেকে আত্মীয় স্বজন প্রচুর পরিমাণ, মানে আমার এমনকি ঈদের চেয়েও তো ডবল খরচ আমার এই সিন্নি আজকের এই দিনটা আজকের প্রফুল্ল ও আনন্দ এবং আত্মীয় স্বজন নিয়ে আমরা ওই সিন্নিতে উপভোগ করি সবাই। এবং মিলন মাহফিলও করা হয় এখানে। আচ্ছা আচ্ছা, কেমন লাগেছে স্যার? এটা খুবই একটা আনন্দ ঘন মুহূর্ত আর কি। এই দিনটা আসলে আমরা অনেক দিন ধরে অপেক্ষায় থাকি। এই আজকে সিন্নিটা হয়ে যাবে, আবার এই একটা বছর অপেক্ষা করবো যে এই আবার আমাদের এই গ্রামীণ পোলাও সিন্নিটা, বিশেষ করে পোলাও সিন্নিটা আনন্দ উৎসব। এই গ্রামের যতগুলা মেয়ে আছে, জামাই আছে, এখানে উপস্থিত হয় এই দিন। আমরা বিভিন্ন ভাবে এখানে উপস্থিত থাকি এবং বিভিন্ন ধর্মীয় নেতা বলেন, রাজনৈতিক নেতা বলেন, এরা সবাই আসে এখানে, দেখে, লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করে। এটা আসলে ভাতুরিয়া গ্রামের জন্য এটা একটা গৌরবময় একটা ঐতিহ্যবাহী গ্রামীণ চিহ্নি ভাতুরিয়া। এর অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা কঠিন। খুবই সুন্দর অনুভূতি। আজকে তো মেহমান বাইরে থেকে ভালোই আসছে। হ্যাঁ, ভাতুরিয়া দেখলাম প্রত্যেকটা বাড়িতে মেহমান আসছে, জামাই, মেয়ে বলেন, শ্বশুর বাড়ির আত্মীয় বলেন, বা বিভিন্ন যারা রিলেটিভ যারা আছে তারাই সবাই আসে আজকে। এটা আসলে এটা বহুদিন ধরে চলে আসতেছে এই ইয়েটা, অনেক দিন। আমার তো এই অনেক যারা মুরব্বী আছে তাদের কাছ থেকে আমি জানলাম যেটা, যে আসলে এই অনুষ্ঠানটা আসলে সূচনা হয়েছিল হচ্ছে এই গ্রামে একটা সময় মহামারী আসছিল, সেটা আসলে দূরীকরণের জন্যই আসলে গ্রামবাসী পাথাটা চালু করছিল কোনো এক মৌলভীর পরামর্শে। এটা কি আসলে আপনার কাছে কি কেমন মনে হয়, এটা কি আসলে সত্য আদিও? না, আমার মনে হয় সত্য এটা। কারণ হচ্ছে যে এটা আমি আমার আব্বার মুখের থেকেও শুনছি, সেটা আব্বার মুখের থেকেও শুনছি যে একসময় এক মৌলভী আসছিল গ্রামে। মহামারী মানে কি খালি প্রতিদিন অনেক লোক মারা যেত, পরে মিলাদ টিলাদ করে ওই একটা বড় ধরনের সে একটা হয়তো ধার্মিক ব্যক্তি, সে বলে গেছিলেন যে গ্রামে প্রতি বছর একটা সিন্নি দিয়ে নেন, এটা জানের সাদগা, জীবনের সাদগা হিসেবে খাসি দিয়েছেন। তারপরে থেকে ইনশাল্লাহ আমাদের গ্রামের পরিবেশটা অনেকটাই ফিরে আসছে, কোনো ওই ধরনের আর নাই। আমরা পূর্বপুরুষের আমাদের বাচ্চা ছেলে, পূর্বপুরুষের মুখ থেকে শুনেছি আমরা এই গ্রামে কলেরা বলে একটা বেরাম আসে, অনেক লোক মারা যায়। তারপরে একজন মারা যাওয়ার পরে গ্রামের প্রবীণ ব্যক্তি একজন নিয়ে আসে, কবিরাজ নিয়ে আসে। ওই কবিরাজ গ্রাম থেকে ঘুরে সব কিছু দেখে গ্রামের এই গ্রাম থেকে যে একটা সমস্ত জোয়ান সারপাল জোয়ান লোক নিয়ে ঘুরে বলে যে একটা 200 মতো বাড়ায়। তখন ওই লোকটা কবিরাজ তখন বলে যে এরকম ব্যাপার এই যাচ্ছে। আমি তখন বলছি যে চিল্লারে বলেছে আমি এটা খাবো, আমি টিপুল যায় আমাকে ছেড়ে দেন। তারপর সে দেখা যায় টিপুল যায়, তখন ওই লোকটা ওই জিনিসটা টিপুল যায়। তারপর শোনা যায় টিপুলে সেই মহিলা মারা গেছে, জমিদার বাড়ির মহিলা মারা গেছে। তারপর থেকে বলে যে আপনারা এই লগ্নে ধান উঠলে, আমন ধান উঠলে পোড়া শ্রেণী করবেন,
বিতরণ করবেন, খাবেন। আর আউল ধান যেটা ভাদ্র মাসে করি, তাহলে ক্ষীর সিন্নি করবেন। এই বাবা, এই এই আমরা আল্লাহর রাস্তে সিন্নি করি। আচ্ছা, তো এই দিনটা আসলে আপনার কাছে কেমন লাগে? আপনার খুব অনুভূতি ভালো কেমন? লাগে বাবা, খুব ভালো লাগে লাগে। না? বাসায় মেহমান কেমন আসে? প্রচুর মেহমান আসে, সব আত্মীয় স্বজন আসে বাবা, জামাই বিটি সবাই জামাই আসে? বিটি সবাই আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আচ্ছা, কেমন আছেন সবাই? ভালো আছেন তো নাকি? সবাই ভালো আছে। আচ্ছা, আজকে যে আমাদের এই ভাতুরিয়া গ্রামে ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান, বাৎসরিক উৎসব গাওয়ালি সিন্নি, তো এই অনুষ্ঠানটা হচ্ছে, আপনাদের অনুভূতি কেমন? আপনাদের কাছে কেমন লাগছে? খুব ভালো লাগতেছে এবং এটা পূর্বপুরুষে করে আসতেছে, আমরাও করি আচ্ছা আচ্ছা এবং আমাদের এটা খুব ভালো লাগে। আচ্ছা। মোট গ্রামে এক জায়গা হই, আমরা সবাই একত্র হয়ে যা উঠে আনন্দ করি, এটা খুব ভালো আমাদের। গত বছরও আমরা ভাইয়ের কাছ থেকে আমরা ইতিহাস আপনাদেরকে জানাইছিলাম। তো ভিডিওটি যারা আসলে এই বছর নতুন যারা দেখছেন, প্রতি বছরই যেহেতু অনুষ্ঠান হয়, আর আমার চ্যানেলে গত বছরও আপনারা যারা দর্শক যারা রয়েছেন তারা ভিডিও দেখছেন, যারা পুরাতন সাবস্ক্রাইবার রয়েছেন, যারা নিউ তারা হয়তো বা দেখেননি, অবশ্যই দেখে আসবেন ভিডিওটি। আর এই অনুষ্ঠানটা আসলে গত বছর আমরা তথ্য দিয়েছিলাম আপনার কাছে, আসলে কেন আসলে ভাতুরিয়া গ্রামবাসী এই অনুষ্ঠানটি করে থাকে। কলেরা রোগের প্রাদুর্ভাব হয় প্রায় 200 বছর আগে, সেখান থেকে এই কলেরা রোগ তাড়ানোর জন্য এই সিন্নিটা নামে আসতেছে। আমরা সেই আমল থেকে করে আসতেছি, এটা কলেরা রোগের কারণে, আচ্ছা আচ্ছা, রোগ থেকে মুক্তি পাওয়ার কারণে। হ্যাঁ, মুক্তি পাওয়ার কারণে আল্লাহর কাছে আমরা এই সিন্নিটা তুলি। আচ্ছা, বাহির থেকে লোকজন কেমন আসে এলাকায়? প্রচুর লোক আছে, যত আত্মীয় স্বজন সবাই এই বৎসরান্তর এই সিন্নিতে আমাদের এখানে আসে। আমার খুব ভালো লাগে ভাই। আচ্ছা, এই অনুষ্ঠানটা আপনি কতদিন যাবত দেখে আসছেন? আমার বয়সের আগে থেকে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা কেন করা হয় জানা আছে আপনার? হ্যাঁ, কেন? এই যে করা হয়, গাঁয়েতে একটা বালা ছিল, কলের বেরাম। আচ্ছা কলের বেরাম এক ফুট টাকা তারা ছিল, তারা নির্দেশ করেছিল গাঁয়ে সিন্নি করা লাগবে। আচ্ছা, আচ্ছা, আমরা সিন্নি করি প্রতি বছর? প্রতি বছর। আত্মীয় স্বজন কেমন আসে এলাকায়? আত্মীয় স্বজন প্রতি বাড়ি আত্মীয় স্বজন। আচ্ছা আচ্ছা, একটা উৎসব মুখর ঈদের মতো। হ্যাঁ, তা আপনাদের সমাজের সদস্য কতজন আছে মোটামুটি? মোটামুটি 44 ঘর। আচ্ছা আচ্ছা, এরকম আরো অনেকগুলো সমাজ আছে এই তো? হ্যাঁ, 25টা সমাজ আছে। প্রতি সমাজে। আচ্ছা আচ্ছা, তা আজকের এই দিনটা আসলে আপনার কাছে কেমন লাগে? ভালো লাগে? খুব ভালো লাগে ভাই। আচ্ছা, বাসায় আত্মীয় স্বজন কেমন আসছে? প্রচুর আত্মীয় স্বজন আছে। খরচাপাতি কেমন হয়? তা মোটামুটি 10-12 টাকা। আচ্ছা আচ্ছা, মানে 10-12 টাকা আরামে। বাইরে থেকে অনেক মেহমান আসে তো? হ্যাঁ, তাই মেহমান। না? এই দিনটা প্রতি বছরই আপনারা পালন করেন? প্রতি বছর। আমার তো মনেই নাই যে কবে থেকে হচ্ছে এটা। তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা করতে পারবো না। আজকে তো আমাদের এই ভাতুরিয়া গ্রামের ঐতিহ্য একটা অনুষ্ঠান, হ্যাঁ। বাৎসরিক গাওয়ালি সিন্নি। হ্যাঁ, তো এই দিনটা আসলে আপনার অনুভূতি কেমন? আপনার কেমন লাগে? আমার খুব ভালো লাগে। আচ্ছা, ভালো লাগে না? ভালো লাগে। মানে আপনারা টোটাল গ্রামবাসী একত্রিত হয়ে এই অনুষ্ঠানটা করেন? হ্যাঁ, একতা হয়। আচ্ছা আচ্ছা, আর মেহমান কেমন আসছে বাইরে থেকে? প্রত্যেক বাড়ি বাড়ি মেহমান, যত যার যত আত্মীয় স্বজন আছে সব। তাহলে তো অনেক খরচাপাতি হয় এই দিনে? হ্যাঁ, অনেক আচ্ছা, খরচাপাতি হয়। আচ্ছা আচ্ছা, আত্মীয় স্বজন কেমন আসছে বাসায়? আত্মীয় স্বজন প্রত্যেক বাড়ি বাড়ি প্রচুর আত্মীয় স্বজন, প্রচুর লোকজন আসছে গ্রামে। এটা তো প্রতি বছরই করা হয়? প্রতি বছরই করে। প্রতি বছরই করা হয়। সমাজ মোটামুটি কতগুলো আছে এই গ্রামে জানা আছে? হ্যাঁ, 22টা 22টা সমাজ। এই 22টা সমাজের 22টা থাকি। সবাই একত্রিত হয় মসজিদের আঙ্গিনায়? হ্যাঁ, 22টা। হ্যাঁ, বলেন। এটা আমাদের গ্রামের ঐতিহ্য। এই সিন্নিটা কেন করা হয়? এটা আমার বাপ দাদা 14 পুরুষ থেকে চলছে। আচ্ছা আচ্ছা, আনুমানিক বয়স কতদিন ধরে চলছে এটা? কতদিন হচ্ছে? আমার বাপেরা করে গেছে, আমার বয়স তো 97 পড়ছে। আমার বয়স 97 পড়ছে এই 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 বয়সে। আচ্ছা আচ্ছা, আপনি জন্মেরও আগে থেকে দেখে আমার আসছেন? জন্মের আগের থেকে। আমি বগুড়া থেকে আসছি। বগুড়া থেকে আসছেন? আমার বাড়ি বগুড়া ডিস্ট্রিক্ট। আমার নাম মোহাম্মদ সিদ্দিকুর রহমান, কৃষি অফিসার। বাড়ি কাহালু থানায়, পাইকড়ি ইউনিয়ন, তারাতগাড়ি গ্রাম। আমি এখানে আসছি, আমার বিয়ের বাড়ি। আমি এখানে দেখার জন্য আসছি সিন্নি মোবারক। তো আমি ঐতিহ্যবাহী এই এলাকার ভাতুরিয়া গ্রাম। আমি চিন্তা ভাবনা করলাম যে আমাকে বললো যে আমাদের একটা ঐতিহ্যবাহী একটা ইয়া আছে, অনুষ্ঠান হয় বাৎসরিক একবার সেজন্য করে। এখানে আসছেন? সেটা আমি দেখতে আসছি। কেমন লাগছে আপনার কাছে? আমাকে খুব ভালো লাগছে এবং ভাতুরিয়া গ্রামের যতগুলো
লোক আছে সব একত্রিত হয়ে সব খাসি জবাই করে একটা সিন্নির আচরণ সৃষ্টি করে এবং এখানে একটা সৃষ্টির মাধ্যমে এখানে সব জমা দিয়ে এখানে মিলাদ হবে। জন্নাস পর মিলাদ করে সিন্নি সবাইকে দেবে এবং বাড়ি বাড়ি নিয়ে সবাই বাটি নেবে। আজকের এই দিনটা আসলে কেমন লাগে আপনার কাছে? খুব ভালো লাগে, ভালো লাগে। খুব ভালো লাগে। প্রতি বছরই আপনারা করেন? প্রতি বছর করি, আমার বাপ দাদারা করে যাচ্ছে, আমরাও করি, আচ্ছা আমার দাদারাও করে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা আসলে কেন করেন আপনারা জানেন? কিন্তু আমরা অতীত করি যে একটা গায়ে একটা হলো রোগ আসে, বসন্ত মহামারী রোগ। আসছিল। হ্যাঁ, বসন্ত রোগ, কালি পারাত উপারাত মানুষ মরতেই থাকে, মানুষ মরতেই থাকে। এখন কোথাও কবিরাজ পাওয়া যায় না, কোথাও কবিরাজ পাওয়া যায় না। আর কোথায় থেকে এক কবিরাজ এসে এই ঝাড়া ফু দিয়ে এগুলো এই ব্যাধি তাড়ালো, তারা করছে নতুন ধানের, তোমরা নতুন ধান উঠলে কিছু খরাত করবে, এই খাসি দিয়ে মরিচ দিয়ে খরাত করবে। এই তো আমরা আগে বাপ দাদারা করে যাচ্ছে, আমরা এই যোগ করে আসছি। রান্না বান্না হচ্ছে? হ্যাঁ, রান্না বান্না হচ্ছে। শেষের দিকে তো নাকি? হ্যাঁ, আমার এগুলো শেষের দিকে, আমার দিকে হয়ে গেছে, 4 আমার হয়ে গেছে। এখন এটা আবার অন্যজনা হচ্ছে। এটা অন্যজনা হচ্ছে? হ্যাঁ, অন্যজনা হচ্ছে। এখানে রান্না বান্না হচ্ছে। কি ভাগ্নে রান্না করছো? হ্যাঁ, রান্না করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্রায় শেষের দিকে। ব্যবস্থা ভাই ভালো আছেন? এদিকে আসেন। কি রান্না বান্না করছেন আপনারা? রান্না বান্না করছি। এই যে আজকের এই দিনটা আসলে আপনাদের কাছে কেমন মনে হয়? খুব ভালো লাগতেছে। বাসায় মেহমান কেমন আসছে? মেলা হয়েছে, মেলা গ্রামে প্রচুর মেহমান। এই সিন্নির মধ্যে যা খরচ হয়, হৃদির মধ্যে খরচ হয় না, এতে আমরা খুব আনন্দিত। গোটা গ্রাম মিলে আমরা খুব আনন্দিত এই কাজের জন্য। সিন্নিটা বহুদিন থেকে বাপ দাদা আমল থেকে হয় আমাদের। আচ্ছা আচ্ছা। তো দর্শক, এখানে রান্না বান্না হচ্ছে। তো এইভাবেই আসলে এরকম মোটামুটি 22টা সমাজ আছে এখানে। এই 22টা সমাজের লোকজন এই মসজিদের আঙিনায় এসে এখানে রান্না বান্না করে। মামা আসেন। আচ্ছা, ইনি হচ্ছেন আমাদের মামা দেলোয়ার মামা। ভালো আছেন মামা? আলহামদুলিল্লাহ। এখানে আসেন, একটু আগে আসেন। তো মামা, আজকের এই দিনটা আসলে আপনার কাছে কেমন লাগে? আসলে খুবই ভালো লাগে মামা, কারণ এই একটা দিন আমরা আমাদের গ্রামের অনেক মানুষই অপেক্ষায় থাকে বা অন্যান্য আত্মীয় স্বজন গুলো অপেক্ষায় থাকে যে কবে ওই দিন, এই দিনটা আমাদের এই এলাকায়, আমাদের গ্রামে অন্তত ঈদের চেয়েও বেশি আনন্দ হয়। খরচাপাতিও তো ঈদের চাইতে বেশি ঈদের চেয়ে হয়। বেশি হয়, অনেক বেশি হয়। বাসায় মেহমান কেমন আসছে? বাসায় মেহমান আসছে। আচ্ছা আচ্ছা। আর আমাদের গ্রামে এমন কোনো বাসা নাই যে সে বাসায় মেহমান আসে না, এরকম কোনো বাসা মনে হয় না। এই জন্য এই দিনটা আমরা খুব উপভোগ করি। আচ্ছা আচ্ছা। আজকের এই দিন আসলে আপনার কাছে কেমন লাগে? আজকের এই দিন আসলে তো আমার ঈদের দিনে উৎসব বেশি আচ্ছা। আমার গ্রামে, বিশেষ করে আমাদের গ্রামে। হাতুরিয়া গ্রামে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই অনুষ্ঠানটা তো প্রতি বছরই করা হয়? প্রতি বছরই হয়। বাইরে থেকে লোকজন কেমন আসছে এলাকায়? ঈদের মধ্যে যা জামাই জোড়া আসে, মানে আত্মীয় স্বজন আসে, তার তিনি ডাবল আত্মীয় স্বজন আমার আজকে এই দিনটাতে আসে? হ্যাঁ মামা। ঈদের থেকে আমার খরচ বেশি। আচ্ছা আচ্ছা। তাই না? এর আপনার এটা কি কমপ্লিট হয়ে গেছে না? একটা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে রান্না করে মানে সমাজ প্রধানের বাসায় নিয়ে যায়, তারপরে আপনারা ভাগ বন্টন করেন? হ্যাঁ হ্যাঁ, প্রতিটা সমাজের লিস্ট হয়ে যাবে। আর এক গাবলা করে দেওয়া হচ্ছে মসজিদে। আচ্ছা আচ্ছা। এই যে আমাদের ভাই আছে, ভাই এখানে আসেন। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো। ক্যামেরার দিক তাকান, ওইদিকে তাকান। ভালো আছেন আপনি না? হ্যাঁ ভালো আছে। আজকে তো একটা উৎসব মুখর পরিবেশে ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান, ভাতুরিয়া গ্রামের গাওয়ালি সিন্নি। হ্যাঁ হ্যাঁ, এই দিনটা যখন আসে আপনার কাছে কেমন লাগে? খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা। বাইরে থেকে লোকজন তো অনেকে আসে? হ্যাঁ, তাই না? বাইরে থেকে অনেক লোক আসে। আচ্ছা আচ্ছা। আর অনেক পুরাতন ঐতিহ্য আমরা ধরে রাখছি বাপ দাদার আমল থেকে বাপ দাদার আমল থেকে, এই আর কি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, ইনি হচ্ছে আমাদের এই ভাতুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন সাহেব। আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে এখন? মোটামুটি সুস্থ আছেন? আচ্ছা আচ্ছা। এই যে প্রতি বছরের ন্যায় গাওয়ালি সিন্নি যেটা অনুষ্ঠান হয়ে আসছে, এই দিনটা আসলে আপনার কাছে কেমন লাগে? ভালো লাগে? ভালোই লাগে না? এটা তো আসলে আমি লোকদের কাছ থেকে যা জানলাম যে আসলে এক সময় এখানে মহামারী আসছিল, মহামারীটা আসলে দূর করার জন্য এলাকার লোকজন একত্রিত হয়ে সবাই এই গাওয়ালি সিন্নির পাতাটা চালু করছে, সে থেকে হয়ে আসছে, তাই না? আচ্ছা, এটা তো আপনারও বয়সের আগ থেকে চলে আসছে? হ্যাঁ, আমার বাপ আমলের থেকে। আচ্ছা আচ্ছা, অনেক আগের অনুষ্ঠান, আপনারা এখনো ধরে রাখছেন।
আসলে এই দিনটা তো আসছে হচ্ছে আমাদের বাপদাদার আমল থেকে, আচ্ছা আচ্ছা, তো সেটা ঐতিহ্য হিসেবে আমরা চলে আসছি, এখনো পালন ধরে করি। রাখছেন? হ্যাঁ, এখনো ধরে রাখছি। প্রতি বছরই এই অনুষ্ঠানটা আপনারা করে থাকেন? হ্যাঁ, প্রতি বছরই এই অনুষ্ঠানটা হয় এবং আগামীতেও হয়তো হবে, হবে। আমরা চেষ্টা করবো ধরে রাখার জন্য। আচ্ছা আচ্ছা, তো মোট গ্রাম মিলে একটা উৎসব মুখর একটা পরিবেশ উৎসব আজকে। মুখর পরিবেশ তৈরি হয় আর কি। 28-30টা সমাজ আছে, 28-30টা খাসি লাগে। আচ্ছা, আচ্ছা। আপনাদের কি রান্না বান্না চলছে না? হ্যাঁ, চলছে। রান্না বান্নার কার্যক্রম হচ্ছে, আবার কারো কারো দেখলাম রান্না হয়ে গেছে। হ্যাঁ, অনেকের হয়ে গেছে, আমাদের চলতেছে। আচ্ছা, বাইরে থেকে লোকজন কেমন আসে, মেহমান? আসে মোটামুটি, মানে এই গ্রামে যতগুলা লোক আছে ততগুলা দেখা যায় যে বাইরে থেকেও লোকজন আসে। আচ্ছা, তো এতে সারাদিনই প্রায় গ্রামের লোকজন, পরিবেশটা উৎসব মুখর হয়ে থাকে আর কি। তো ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকবেন। ওকে। রান্না কি রেডি হয়ে গেল? এটা হ্যাঁ, রান্না রেডি এখন সমাজে নিয়ে যাওয়া হবে না? সমাজে লিদা ভাগ করা হবে, ভাগ করা হবে। ওই ভাগ করে খাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে ওই যে রান্না রেডি হয়ে গেছে, এটা এখন হচ্ছে যে সমাজ প্রধানের বাসায় যাবে। হ্যাঁ হ্যাঁ, সমাজ প্রধানের বাসায়। আমার 27টা। খুব ভালো লাগে। ভালো লাগে না? হ্যাঁ, আর মোটামুটি 200 বছর থেকে এই জিনিসটা হয়ে আসছে। এই বছরে একদিনের অনেকে এই আশায় বসে থাকে, দূরে বাইরে অনেকে আমাদের এখানকার ছেলে ঢাকা পর্যন্ত চলে যায়। আচ্ছা, রাজশাহী থেকে অনেকে চলে আসছে বাইরে বেড়াতে থেকে অনেক সিন্ধু লোক উপলক্ষে। শুরু করো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আজকের এই দিনটাতে আপনার কেমন লাগছে? আপনার এই অনুভূতি দিনটা কেমন? আমার কাছে খুব সুন্দর, আমাদের খুব আনন্দ উৎসব আনন্দের একটা উৎসবের দিন। এবং আমাদের সাথে বাইরেরও বহু আত্মীয় স্বজন তারা এসে যোগ দিয়ে আমাদের সাথে আনন্দের ভাগাভাগি হয়। হ্যাঁ, আর এই ইয়েটা আমাদের আজ থেকে না, বহুত দিন থেকে, দাদা আমল থেকে এই জিনিসটা করছি আমরা। পূর্বপুরুষরা এটা করে আসছে। হ্যাঁ, পুরো পরিচা করে আসছি, তাতে আমাদের খুব গর্ব আর কি। সেজন্য বোঝাচ্ছে না। হ্যাঁ, নামান নামান। এই যে এখন পোলা রান্না করা হয়েছে এবং হচ্ছে এখানে হচ্ছে ডালিতে রাখা হচ্ছে সমাজ প্রধানের বাসায় নিয়ে যাওয়ার জন্য। ঘরের ক্যামেরায় থাকে। ভাই রান্না কি শেষ ভাই? হ্যাঁ, রান্না শেষ না? এটাই শেষ ছিল নাকি? আচ্ছা আচ্ছা, এখন এটা কি সমাজ প্রধানের বাসায় নিয়ে যাবার বন্টন করা হবে? আচ্ছা, ভাগ করা হবে। আচ্ছা, তো এইভাবেই আসলে সমাজের যে প্রত্যেকটা সমাজ রয়েছে এই গ্রামে, মোটামুটি 26টা কি 25টা সমাজ রয়েছে, আমি সঠিকটা জানি না, এরকমই হবে। তো প্রতিটি সমাজের লোকজনই তারা আসলে এভাবে মসজিদের আঙিনায় রান্না করে, রান্না শেষে তারা আবার সমাজ প্রধানের বাসায় নিয়ে যায়। আজকে তো আমাদের এই ভাতুরিয়া গ্রামে বাৎসরিক যে উৎসব গাওয়ালি সিলি, যেটা গ্রামবাসী প্রতি বছরই করে আসে, এবছরও তার ব্যতিক্রম না, এবছরও দেখছি করছে তারা। আসলে এই দিনটা আসলে আপনার কাছে কেমন লাগে? আপনার অনুভূতিটা আমরা জানার চেষ্টা করবো আজকের এই ভিডিও। আসলে এই দিনের যে অনুভূতিটা, আমি ফার্স্ট একটু কথা বলি, সেটা হচ্ছে আমাদের এইটা প্রায় আজ থেকে 150 বছর পূর্বে থেকে এটা হয়ে আসছে। এই গ্রামে একটা টাইমে কলেরা প্রাদুর্ভাব ছিল, সেই প্রাদুর্ভাব থেকে মুক্তির জন্য এলাকার যে বুজুর্গ ব্যক্তিগুলো ছিল তারা বলেছিল যে একটা ছিন্নি করলে, এটাকে বলে ছিন্নি, ছিন্নিটা করলে গ্রাম থেকে এই যে কলেরা, মহামারী এগুলো সব দূর হয়ে যাবে। এটা আমাদের ধার্মিক একটা বিশ্বাস ছিল, তার উপর বেশ করে আজকের এই ছিন্নিগুলো। এইটা আমি আমার জন্মের পথে দেখে আসছি। এটা যেদিন যখনই যে কাজটা হয়, যখন এই সিনটা অনুষ্ঠিত হয়, এত ভালো লাগে যে আসলে আমরা এখানে ঈদের চেয়ে বেশি মজা করি। ঈদের সাথে বেশি এখানে মানে পুরা গ্রামটাতে বিভিন্ন আত্মীয় স্বজন, জামাই, মেয়ে সব আসে এবং এখানে পিঠা, পুলি, দেখা যাচ্ছে যে আপনার ভিজানো পিঠা, পুলি পিঠা, যত ধরনের পিঠা সবকিছু এখানে বানানো হয়। আচ্ছা। এবং লোকজনগুলো আসে, আমাদের এত ভালো লাগে, তো মানে এই অনুভূতিটা ব্যক্ত করার মতো না। আমরা এখানে ঈদের চাইতে বেশি আনন্দ করি। এখানে এত লোকগুলো দেখবেন, চারিদিকে কত লোক, এবং আমাদের পুরো গ্রামটাতে এত পরিমাণ লোক আসছে, এটা দেখে মানে আমার নিজের একটা মানে এত একটা অনুভূতি আসছে যে আসলে মানে আমার এটাতে না আসতে পারলে আমার কিন্তু আসলে ইয়ে ছিল, কোর্টে কাজ ছিল, বাট সেটা ছেড়ে আমি এখানে চলে আসছি। আচ্ছা। যে এইটা আমার কেন আসছে জানেন, যে এটা এই অনুভূতিটা আমি, বা এই যে এই পরিস্থিতিটা বা সিচুয়েশনটা আমি আর নেক্সট টাইমে নাও পেতে পারি। রাইট।
মানুষের সবার সাথে জীবন মৃত্যুর দেখা কথা বলা সাক্ষাৎ যায় না। হয়, তারপরে কিন্তু এই সবার একত্রিত সঙ্গে হওয়া গ্রামের যায়। প্রতিটা মানুষের সঙ্গে দেখা হলো, হুম। কথা হলো, তাদের সঙ্গে কুশল বিনিময় করলাম, ছেলে মেয়ে সবাই আসছে এখানে। আমার জিনিসটা খুব ভালো লাগছে এবং আমার মানে এই অনুভূতিটা আমি বলে প্রকাশ করতে পারবো না যে আমার কাছে কি হচ্ছে। আচ্ছা, এটা একটা নারীর টানের মতো লাগে, এটা নারীর এখানে টানের না মতো। আসলে আমার অনেক খারাপ লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বড়াব্বু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? তো নামাজে আসছেন নাকি? হ্যাঁ, নামাজে আজকে যে আমাদের গ্রামে ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান গাওয়ালি সিন্নি হচ্ছে, আপনার অনুভূতিটা একটু বলবেন। অনুভূতি, এটা তো 100 বছরের উপরে এটা চলছে, মসজিদটা প্রতিষ্ঠিত। হুম হুম। তো আমরা সবাই মিলে আনন্দ করি, বাৎসরিক একটা উৎসব, অত্যন্ত ভালো, সৌহার্দ্যপূর্ণভাবে সব আত্মীয় স্বজন এক জায়গায় মিলিত হয়, পারিবারিক একটা সম্বন্ধ তৈরি হয়, আচ্ছা আচ্ছা। এটা গ্রামের আসলে- একতা বজায় থাকে। তো বড়বার কাছ থেকে আমরা যা তথ্য পেলাম, আসলে এটা আসলে একটা সামাজিক অনুষ্ঠান, বা দেখা যাচ্ছে এটা আসলে মহামারী এক সময় ছিল, সেটা আসলে দূরীকরণের জন্য হ্যাঁ, অনুষ্ঠানটা একসময় গ্রামবাসী মহামারী দূরীকরণের জন্য এটা করা হয়তো, বর্তমানে এটা ইবাদতের কাছাকাছি আর কি। আচ্ছা আচ্ছা। এখানে এই সবাই একমত হয়ে এক জায়গায় গোটা গ্রাম একটা একতাবদ্ধ হয়ে এখানে খাসি নিয়ে এসে জবাই করা হয় এবং তারপরে এটা দিয়ে তোবরক তৈরি করা হয়। হুম হুম। বাইরে যারা আসে তাদেরকেও এটা থেকে আপ্যায়ন করা হয় এবং গ্রামের যারা আত্মীয় স্বজন আছে বাইরের, তাদের জামাই ঝি এগুলো সবগুলোই আসে, আচ্ছা আচ্ছা। এসে একটা ভালো একটা উৎসবমুখর একটা অনুষ্ঠান হয়, পরিবেশ উৎসবমুখর একটা পরিবেশ হয়, পারিবারিক একটা যোগাযোগ, এটা ভালো একটা অনুষ্ঠান আর কি। আচ্ছা। তো বেশি সময় নিব না, বড়ব্বা আসলে হচ্ছে নামাজ পড়তে যাবে, উনি আসলে আসছিল নামাজ পড়ার জন্য। তো আমি বড়ব্বার সাথে দেখা হয়, তার সাথে একটু কথা বললাম, একটু তথ্য নিলাম। ঠিক আছে বড়ব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আচ্ছা, মামা ভালো আছেন? আসেন আসেন ভাই, আসেন আসেন আসেন। এই যে আমি যে গ্রামে রয়েছি, আর গ্রামবাসী যে সবাই একত্রিত হয়ে এই যে ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান গাওয়ালি সিন্নি যেটা বলা হয়, এটা যে পালন করছে, আর এই দিনটা আসলে সবাই একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় গ্রামে। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছে। আজকের এই দিনটার জন্য আপনার অনুভূতিটা কেমন? খুব আনন্দ, আমাদের বহু পুরাতন এই ঐতিহ্য বা একটা শ্রেণী, হুম হুম। মান্যত শ্রেণী, অনুভূতিটা আমরা সবাই যে একত্রিত ভাবে করতে পারি, একসঙ্গে মিলেমিশে হবে, খুবই ভালো লাগে এবং আনন্দ লাগে। এবং এবং এটা হচ্ছে অনেক আগেকার পুরাতন ঐতিহ্য, প্রায় 100 বছর আগেকার এই মান্যত শ্রেণী একত্রিত ভাবে করা হয়, হাসি জবাই করে এবং মসজিদেই করা হয়। আচ্ছা। 30টা 30টা খাসি হ্যাঁ, একসাথে। একখানে মসজিদে এসে উপস্থিত হয়ে আমরা 30টা খাসি জবাই করি, ওরা তারপরে জবাই করে একটা সিন্নির হিসেবে আমরা করি, উদযাপন করি। এখানে ময় মুরব্বী অনেকেই আছে, আর এখানে যে চাচা রয়েছে, চাচার সাথেও আমি কথা বলছি, তথ্য উনি দিয়েছে। আর এটা আপনাদের সমাজ, তাই না? এরকম মোটামুটি 25টা কি 27টা সমাজ রয়েছে। 27টা সমাজের প্রত্যেকটা লোকজনই এখানে আসে এবং এই মসজিদের আঙিনা সবাই রান্না বান্না করে সিন্নি বা তাবারুক আমরা যেটাই বলি, সেটা আবার তাদের সমাজ প্রধানের বাসায় নিয়ে যায়, সেটা আবার ভাগ বন্টন করা হয়। মসজিদও খরাত আসে, মসজিদও খয়রাত বিতরণ হয়। তো ভালো আছেন আপনি না? আচ্ছা, রান্না বান্না শেষ? ভালো আছেন আপনি? ভালো আছেন? আচ্ছা আচ্ছা, রান্নার কাজ শেষ? আচ্ছা আচ্ছা। হয়তো আবার আগামী বছর আপনারা আবার, আল্লাহ যদি সবাইকে বাঁচায় রাখে, আবার দেখা সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন বাজান? ইনশাআল্লাহ। আচ্ছা, কি রান্না বান্না শেষ হয়ে গেল? এই তো আমার শেষ। আচ্ছা আচ্ছা। তো এখন কি এটা নিয়ে যায় আবার বন্টন করবেন? বন্টন করবো। আচ্ছা আচ্ছা। তো আজকের এই দিনটা আসলে আপনাদের অনুভূতি কেমন, কেমন লাগে আপনাদের কাছে? খুব আনন্দের দিন, ভালো লাগে না? খুব ভালো লাগে। বাসায় মেহমান কেমন আসছে? আসছে মোটামুটি 50-60 জন। আচ্ছা আচ্ছা। আমার ভাই তাই হবে। তাই না? ভাই কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, রান্না বান্না তো শেষ হয়ে গেল। হ্যাঁ ভাই, তো প্রতি বছরই অনুষ্ঠানটা হয়, ভালোই লাগে তাই না? সবাই এক জায়গায় হয়, সব এক জায়গায় শান্তি, আচ্ছা, আত্মীয় স্বজন মেহমান যারা বাইরে থেকে আসে, ভালোই লাগে। সবাই আনন্দ, সব সব দোকান পাট সব ভরে গেছে একেবারে। সবাই আসলে আনন্দ জিনিস আছে নাকি? আমরা আসলে সবাই যে একত্রিত হতে পারি, এক জায়গায় থাকি, এটা আসলে সবচেয়ে বড় কথা, তাই না? কি অবস্থা আলিম ভাই, ভালো আছেন? এই যে এই অনুষ্ঠানটা যখন হয়, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, মানে ভালো আছেন? আলহামদুলিল্লাহ কি ভালো। খাচ্ছেন নাকি? হ্যাঁ, চিনি খাচ্ছি আমি। ও আচ্ছা, আমি লেট করে ফেলছি নাকি? হ্যাঁ, লেট করে হয়েছে তো, আমি কোনো চিনি খাওয়ার আগে আসলে হলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খান। ঠিক আছে, আচ্ছা, ভালো থাকবেন সবাই। আলহামদুলিল্লাহ ভালো থাকো। রান্না করে? হ্যাঁ, এই বছরে 3 বছর বাকি ছিল, এখন আমরা 2 বছর থেকে শুরু করছি ভাই। আচ্ছা আল্লাহ দিলে খুব আনন্দ বছরে খুব ভালোভাবে করছি আমরা, কোনো গন্ডগোল ফেসাদ কিছু নাই গ্রামে, আমরা খুব ভালোভাবে করছি। আল্লাহ দিলে গ্রামে
প্রচুর দর্শক আসছে, বাড়ি বাড়ি প্রতি বাড়ি বাড়ি মেহমান। আচ্ছা এরকম আরো আসুক, দোয়া করি যে আমরা এরকম যেন আরো অনুষ্ঠানটা আগামী দিনে আরো ভালো করতে পারি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যাঁ, আজকে তো উৎসব মুখর পরিবেশে একটা অনুষ্ঠান হচ্ছে গ্রামে। হ্যাঁ এটা গ্রামের প্রতি ঐতিহ্যবাহী অনুষ্ঠান, প্রতি বছরই হয়। গত বছরও দেখাইছিলাম, এবারও হচ্ছে শান্তিপূর্ণ ভাবে। অনুষ্ঠানটা তো যতদূর জানছি যে 200 বছরের উপরে। 200 বছর মানে কি? হ্যাঁ এটা বাপ দাদার মানে ঐতিহ্য, তারও আগে থেকে। বাসায় মেহমান কেমন আছে? সব ভালো আছে। হ্যাঁ বাড়ি বোঝায় লোক একবারে। ঈদের মতো একটা উৎসব। ঈদের চেয়ে বেশি। আচ্ছা আচ্ছা, ঈদের চেয়ে বেশি। হ্যাঁ তুমি বাসায় আসো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। নাতি বেট নিয়ে তুমি বাসায় আসো। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থাকো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে তো অনুষ্ঠান হচ্ছে, আপনি দোকানে কি জন্য? দোকানে আজকে আমার ওই সামনে অনুষ্ঠান, তাই দোকানদারি। আচ্ছা আচ্ছা, মানে ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাসায় মেহমান কেমন আসছে? ভালো যাচ্ছে। আমরাও তো দাওয়াত নিতে পারি নাকি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তো ঈদের মতো একটা অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ অবশ্যই, ঈদের থেকে বড় অনুষ্ঠান। জামাই বিটি আসছে? আছে। আচ্ছা, বিয়ানও আসছে? হ্যাঁ ইনশাআল্লাহ খুব ভালো একটা আয়োজন চলছে। হ্যাঁ অবশ্যই। এই দিনটা আসলে আপনার কেমন লাগে? খুব ভালো লাগে। ভালো লাগে না? আচ্ছা, অনুষ্ঠানটা তো প্রায় মানে পূর্বপুরুষ থেকে চলে আসছে। হ্যাঁ বহুদিন থেকে, 100 বছর পূর্ব থেকে। তো ঠিক আছে, ভালো থাকবেন। এই যে গ্রামে আসলে সবার সাথে দেখা সাক্ষাৎ হয় সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মুরব্বি ভালো আছেন? জি। বাইরে থেকে আসছেন নাকি? মেহমান? মেহমান। আচ্ছা আচ্ছা, কেমন লাগতেছে আমাদের গ্রামের এই অনুষ্ঠান? মোটামুটি ভালো লাগছে। ভালো লাগতেছে না? জি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ ভালো। আচ্ছা আচ্ছা, কি মেহমান বাসায়? হ্যাঁ আমি মেহমান নিয়েছি। মেহমান নিয়ে আসছেন। কেমন লাগতেছে আমাদের এলাকার এই অনুষ্ঠান? এই এলাকার অনুষ্ঠানটা খুব ভালো লাগে। ভালো লাগতেছে, তাই না? হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। বহুদিন বহু বছর হলেই হচ্ছে, প্রতি প্রায় হচ্ছে 120 বছরের মতো। অনেক আগের একটা অনুষ্ঠান ওইটা। আমরা এখন প্রায় 200 বছর আমাদের পূর্বপুরুষ যারা আছে তাদেরও আগে থেকে এই অনুষ্ঠানটা হয়ে আসছে। আর এই অনুষ্ঠান হওয়ার কারণে আত্মীয় স্বজন সবাই আসে, যত আসে সবাই একত্রিত হয়, একটা আনন্দ উপভোগ করে। তারপরে এটাই সবাই আশা করে। কি অবস্থা বন্ধু, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আওয়াল শরীফ রুবেল আমার বন্ধু, একসাথে আমরা পড়াশোনা করছি, আমাদের ক্লাসমেট। পাশে রয়েছে আমাদের ছোট ভাই সাগর। আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মুরব্বি আপনি? আচ্ছা আচ্ছা, আচ্ছা এনারা হচ্ছে আসলে আমাদের এই ভাতুরিয়া গ্রামে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে বাৎসরিক উৎসব নেওয়ালি সিন্নি, সেটা আসলে দেখার জন্য আসছে। তো কেমন লাগছে এখানে এসে? ভাতুরিয়ার ঐতিহ্য খুব সুন্দর এবং সবাই মিলে মিলেমিশে আজকে একাকার এই ঐতিহ্যটা সামনে যেন ধরে রাখার জন্য ভাতুরিয়াবাসীকে আমি একান্ত আবেদন করব যে ভাতুরিয়াবাসী যেন আগামীতে এই অনুষ্ঠান করে এবং সবার মধ্যে একটা আনন্দ উৎসব পরিবেশ দেখছি। এখানকার মানুষ খুব অতিথি পরায়ণ এবং সবার মাঝে একটা আনন্দ এটা দেখা যাচ্ছে এবং আমরা এটা দেখতে আসছি। খুবই ভালো লাগলো এবং আমি জানি, আমি সবাইকে বলবো যে প্রতিটা গ্রামে এইরকম একটা অনুষ্ঠান যেন হয় প্রতি বছর, সবাইকে মিলে একটা উৎসব আমেজ যেন সবার মধ্যে থাকে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মুরব্বি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার বাসা কি এখানে? জি, আসসালামু আলাইকুম। আমার বাসা এখানে ভাতুরিয়ায়। যে আমি একটা আনন্দিত হচ্ছি যে এই ভাতুরি গ্রামে আজ 100 বছর বা 150 বছর আগে এই অনুষ্ঠানটা হয় এবং যেখানে এই অনুষ্ঠানটা হয়, যেহেতু পূর্বপুরুষ চলে গেছে, আমরা জীবিত আছি এবং আমাদের গ্রামে বালা মুসিবত যাতে না হয় তার জন্য আল্লাহর কাছে আমরা সব প্রার্থনা করি এবং এই দিনই আমরা এই প্রতি বছরই যে একটা অনুষ্ঠান করি গাঁওলি সিন্নি, এবং সেই সিন্নিতে আমরা জনগণের যেন আল্লাহর কাছে মাফ করি, যেন গ্রামে মূলি বালা মুসিবত থেকে যেন আমরা হেফাজত পাই, এটাই কামনা করি এবং আমরা সবাই যেন মিলেমিশে আমরা সবার কাছে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি, সবাই যেন মিলেমিশে কাজ করতে পারি, এটাই আমরা একটু ছোট ভাই সাগরের সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সাগর কেমন আছে? ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, এই যে তুমি যে আসছো এই অনুষ্ঠানটা দেখার জন্য, ভাতুরিয়া গ্রামের ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান যেটা নেওয়ালি সিন্নি প্রতি বছরই হয়, তো এখানে এসে তোমার কাছে কেমন লাগছে?
এখানে এসে আমার খুবই ভালো লাগছে। এই এত সুন্দর একটি উৎসবমুখর পরিবেশ আমার দেখা, এবং এত সুন্দর অনুষ্ঠান আমি কোথাও দেখিনি। নাটোর জেলার মধ্যে সবচেয়ে ঐক্যবদ্ধ গ্রাম হচ্ছে এই ভাতুরিয়া গ্রাম। এই গ্রামে 26টি হচ্ছে যে প্রধান রয়েছে এবং 26টি মানে এই ভাতুরিয়া সমাজ রয়েছে। তারা একত্রিত হয়ে এই অনুষ্ঠানটা একত্রিত হয়ে এই অনুষ্ঠানটা করছে। এরকম ঐক্যবদ্ধ এরকম কোথাও আছে কিনা এরকম ঐক্যবদ্ধ একটা গ্রাম আমার জানা নেই। তো এই বিষয়টা আমার খুবই ভালো লাগছে, বছরে একটা দিন সবাই একত্রিত হয়ে এত সুন্দর একটি অনুষ্ঠান করছে। এর জন্য আমি খুবই আনন্দিত। আমি চাইবো এরকম অনুষ্ঠান যেন প্রতিটি গ্রামে যেন এরকম এই বাৎসরিক যে গাওয়ালি সিন্নিটা, এই সিন্নিটা যেন হয়ে থাকে, এবং আগামীতেও যেন এরকম এর চেয়ে আরো বড় পরিসরে যেন এই অনুষ্ঠান হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। তো ঠিক আছে সাগর, অসংখ্য ধন্যবাদ তোমাকে। ভালো থাকো। ধন্যবাদ তোমাকে।